আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় দেশবাসী, আজকে আমাদের এলাকায় গরুর হাট ছিল। তা গরু বিক্রয় করে ব্যাপারীরা ফিরে যাচ্ছে দেখে আমি কিছু নামাজি লোকজন একসঙ্গে বসা ছিলাম, তাই আমি আর মনের প্রশ্ন তাদের কাছে ছুড়ে দিলাম যে আসলে ব্যবসা করে এরা কিছু করতে পারে কিনা, উন্নতি করতে পারে কিনা। আমার দেখা চোখে তেমন কিছু আমি দেখি না। তাদের দিনকালটা খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে কেটে যায়। বছর শেষ হলে দেখা যায় তাদের আসলে দিনা না হলে পুঁজি ভেঙে গেছে। আবার অনেকে তারপরে আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে এরা এই ব্যবসা করে কিছু করা যায় কি না। তারা আমার কাছে জিজ্ঞাসা করছে যে কেন এরা ওই মিথ্যে কথা বলে সেজন্যে। আমি বললাম এরা তো আসলে প্রচুর নয়ছয় কথাবার্তা বলে। তো বলছে এখন সবাই আসলে ব্যবসা বলতেই সবাই আসলে মিথ্যে কথা বলে। আসলে মানুষ নামাজ পড়ছে, যখন নামাজে মসজিদে ঢুকতেছে তখন প্যান্ট টাকনুর নিচে থাকলে সেটা টাকনুর উপরে গোটাই ভাঁজ করে টাকনুর উপরে তুলে দিচ্ছে, কিন্তু নামাজ পড়ে যখনই বের হচ্ছে আবার প্যান্ট টাকনুর নিচে। আসলে আমাদের নামাজ পড়তেছি আল্লাহর ভয়ে, না লোক দেখানো, না আসলে না পড়লে কেমন হয়ে যায় লোকজন বলবেন নে, এইসব বিভিন্ন আসলে যে আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তাম তাহলে হাদিসে আছে যে নামাজ সমস্ত পাপ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। তা আমি যদি আসলে আমার নামাজ যদি সঠিক হতো তাহলে তো আমার দ্বারা কোনো অন্যায় হওয়ার কথা না। আর আমার দ্বারা যদি অন্যায় হচ্ছে তাহলে বুঝতে হবে যে আমার নামাজ হচ্ছে না। নামাজ যখন হবে তখন আসলে সে লোকের দ্বারা কোনো অন্যায় হওয়া সম্ভব না, যার নামাজ সঠিক হবে। আমরা নামাজও পড়তেছি, নামাজ পড়ে নামাজ থেকে বের হয়ে আবার আমাদের আগের কর্মে ফিরে যাচ্ছি, তাহলে বুঝতে হবে যে আসলে আমাদের নামাজ হচ্ছে না। আসলে আমরা কবে ভালো হব আল্লাহ পাকই ভালো জানে। ভালো হওয়ার বিষয়টা আসলে নিজের মনের থেকে আগ্রহ না থাকলে ভালো হওয়া যায় না। আমি নিজে বাস্তবে তার প্রমাণ। মনের সৎ ইচ্ছা না থাকলে মানুষ ভালো হতে পারে না। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে যেটুকু এখন যেভাবে চলার চেষ্টা করতেছি, অনেক আগে এক সময় আমি এইভাবে চলতে পারতাম না। মনের ইচ্ছা ছিল যে আসলে আল্লাহ যেন আমাকে ভালোভাবে চলার তৌফিক দেয়। সব সময় আল্লাহরে বলতাম, আল্লাহ আমাকে আসলে পাপ থেকে বাঁচার তৌফিক দিন, এবং আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করছে। আমি নিজের থেকে অনেক বুঝি যে আসলে অনেক অন্যায় কাজ থেকে আল্লাহ আমাকে ফিরাই রাখছে। আসলে মনের ইচ্ছাটাই বড়। মনে যদি ইচ্ছা না থাকে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন না। ব্যবসা করতে যেয়ে মিথ্যে কথা বলতে হবে, এটা আসলে বাধ্যতামূলক না, আমি এগুলো বিশ্বাস করি না।
আমার জিনিসটা ভাই এই কেনার কথা আমি কাউকে বলবো কেন ভাই? আমার 1 টাকা দিয়ে কেনা থাকতে পারে, আমি বেচবো 2 টাকা। ভাই আপনি পছন্দ হলে নেন, না হলে না নিয়েন না। আপনি আমি আসলে কিন্তু আসলে আমাদের সমাজটা হয়ে গেছে বড়। আপনি সমাজে আসলে ভালো মানুষ খুঁজে পাওয়াটাই দুষ্কার। মুখোশের আড়ালে সবাই আসলে দেখতে চলতে ফিরতে নামাজি, নামাজ পড়ছে, চেহারা সৌরাতে আপনি আসলে ফেরেশতা মনে হবে, কিন্তু ফেরেশতার কাছে না মিশলে আপনি আসলে ফেরেশতার ব্যবহার বুঝতে পারবেন না। আল্লাহ সবাইকে হিদায়াত দিক, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাক, মিথ্যে কথা না বলার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।